প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নেন। এই মুহূর্তে কথা বলবো মিথ্যাবাদী ট্রাম্প। কেন মিথ্যাবাদী সেটি বলছি। বাংলাদেশের কোনো এনজিওকে 29 মিলিয়ন ডলার দেওয়া প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে অসত্য বলে মনে করছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে বাংলাদেশের এমন অবস্থান দুই দেশের সম্পর্কের সাথে কোনো প্রভাব ফেলবে না বলে দাবি করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে তলবের মতো বাড়াবাড়িতেও যাবে না বলে জানিয়েছেন তিনি। সাংবাদিকরা মঙ্গলবার তাকে প্রশ্ন করেছিলেন যে আপনারা তো একটি বিবৃতি দিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছে বাংলাদেশের রাজনৈতিক শক্তিশালীকরণ ফান্ডে 29 মিলিয়ন ডলার, সেটি মিথ্যে কথা বলেছে। আপনারা গণমাধ্যমে গত 22 ফেব্রুয়ারি মেরিল্যান্ডের একটি অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট যে বিবৃতিটি বা বক্তব্যটি দিয়েছিলেন বাংলাদেশের নাম উল্লেখ করে, তার 8 দিন পরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ মাধ্যমে একটি বিবৃতি পাঠিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প যেটি বলেছে সেটি সত্য নয়। তো সাংবাদিকরা মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেছিলেন যে এ ধরনের ঘটনায় সাধারণত সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রদূতকে ডাকা হয়, তাহলে কি আপনারা মার্কিন যুক্তরাষ্ট্রের এখন রাষ্ট্রদূত নেই, এখন চার্জ দ্য অ্যাফেয়ার্স আছে, তাকে কি তলব করবেন, তলব করে চিঠি দেবেন বা কিছু বলবেন যে বাংলাদেশ সম্পর্কে যে মিথ্যাচার করা হচ্ছে? এর প্রেক্ষিতে তৌহিদ হোসেন বলেছেন যে না, আমরা তলবও করব না। কিন্তু অতীতে দেখা গেছে এই যে গত 7 মাসেই বিশেষ করে ভারতীয় হাই কমিশনারকে একাধিকবার এই ধরনের বক্তব্যের ক্ষেত্রে তলব করার ঘটনা দেখা গেছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে তলব করবেন না। বাংলাদেশ সরকার যে ট্রাম্পের বক্তব্যকে অসত্য বলছে, এর প্রেক্ষিতে মঙ্গলবার সাংবাদিকরা পররাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন করেছিলেন যে কোন তদন্তের প্রেক্ষিতে তারা এটিকে অসত্য বলছেন। জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, এটির কোনো তদন্ত করা হয়নি, আমরা খোঁজ নিয়েছি যে বিষয়টি কি, এখানে 2 ব্যক্তির প্রতিষ্ঠান আছে কিনা। আমরা খোঁজ নিয়ে দেখেছি আসলে মার্কিন একটি প্রতিষ্ঠানকে টাকাটা দেওয়া হয়, তারা এখানে বিভিন্ন এনজিওর সঙ্গে কাজ করে, অর্থ সবই প্রপার চ্যানেলে এসেছে। এখানে 2 ব্যক্তিকে 29 মিলিয়ন ডলার দেওয়া হয়েছে, বিষয়টি সেরকম নয় বলে তিনি জানান। এ ধরনের উস্কানিমূলক মন্তব্যের কারণে ভারতের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে, আমি যেটি শুরুতেই বলছিলাম, এই বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটাকে আমি কোনো উস্কানিমূলক মন্তব্য বলে মনে করি না। অর্থাৎ ভারত বললে উস্কানি, মার্কিন যুক্তরাষ্ট্র বললে উস্কানি নয়। একটি বিবৃতি দিয়েছি, আমরা দেখেছি যে এটাতে তেমন কোনো ভিত্তি দেখা যাচ্ছে না। উনি অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট এটা তো স্পষ্ট করে বলেননি যে বাংলাদেশের একটি প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়া হয়েছে, এরকম কোনো কথা তিনি বলেননি। তিনি 2 ব্যক্তি বলে কাকে বোঝাতে চেয়েছেন সেটি আমি জানি না। কাজেই এরপর আমরা কোনো বাড়াবাড়ি করার প্রয়োজন দেখি না। বাংলাদেশের বিবৃতিতে অসত্য শব্দটি ব্যবহার করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, এটি বলাই যায় যেহেতু আমরা কোনো কিছু খুঁজে পাইনি, এরকম কোনো কিছু নেই, কাজেই এটি যে ঠিক না সেটাই বলা হয়েছে। অর্থাৎ এই যে বিবৃতিতে অসত্য শব্দটা ব্যবহার করলেন, এই অসত্যের মাধ্যমে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রের, সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যাবাদী বললেন। এটি কি বুঝে বললেন নাকি না বুঝে বললেন? ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করছেন 29 মিলিয়ন ডলার বাংলাদেশে দেওয়া হয়েছে, কিন্তু আপনারা বলছেন যে এটি সত্য নয়। যুক্তরাষ্ট্রের এনজিওকে দেওয়া হয়েছে, প্রপার চ্যানেলে এসেছে, যেভাবেই হোক এসেছে। ডোনাল্ড ট্রাম্প তো বলেননি যে মানি ল্যান্ডারিং এর মাধ্যমে বা অবৈধ উপায়ে বাংলাদেশে টাকাটা ঢুকেছে।
ডোনাল্ড ট্রাম্পকে অসত্য বলবার এর প্রভাবটা কিভাবে পড়তে পারে? আমরা কি নতুন একটি গর্ত খুঁড়লাম কিনা? মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়াবাড়ির পরিণতি কি আমাদের জন্য সুখকর হবে কিনা, এগুলো ভাববার বিষয় আছে। কারণ আমি একটি বিবৃতি দিয়ে ছেড়ে দিলাম, এর কোনো রিয়াকশন হবে না, এটিও তো হতে পারে না। বাংলাদেশে মার্কিন দূতাবাস আছে এবং এই যে এই বিবৃতিটি ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানোর লোকজনও আছে। কাজেই আমরা এটি করে মহোদয়গণ, মোহাম্মদ ইউনূসের সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মহোদয়গণ, আপনাদেরই বলতে চাই যে এটি বাংলাদেশের জন্য নতুন কোনো বিপদ হবে কিনা। আমরা সাম্প্রতিক সময়ে দেখলাম ইউক্রেনের ক্ষেত্রে কি ঘটল। বাংলাদেশের ঘটনাটা কিন্তু, ইউক্রেনের উদাহরণটা বারবার আসছে এজন্যই যে ইউক্রেন মহা বিপদে পড়েছে। ইউক্রেনের বিপদটা মূলত শুরু হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জো বাইডেন প্রশাসনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন। সেই সময়ের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন, আসলে সূত্রপাতটা সেখান থেকেই, তার পক্ষে কাজ করেছেন জেলেনস্কি। বাংলাদেশের সাথেও কিন্তু খানিকটা মেল রয়েছে। এবার 2024-এর নির্বাচনে কাজ না করলেও 2016-র নির্বাচনে আমাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু কাজ করেছেন। ইউক্রেনের সাথে বাংলাদেশের এই জায়গায় মিল, ইউক্রেনের রাষ্ট্রপ্রধান বাংলাদেশের সরকার প্রধানের এই জায়গায় মিল। তারপরে ওভাল অফিসে গিয়ে ইউক্রেন প্রেসিডেন্ট পুরো মাত্রায় বাকবিতণ্ডায় লিপ্ত হলেন। বাকবিতণ্ডাটা মূলত মার্কিন প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ওই ইন্টেনশনটা মাথায় নিয়েই কিন্তু জেলেনস্কিকে ধরেছেন যে আমাদের বিরুদ্ধ শিবিরের মানুষ, বিরুদ্ধ পক্ষে কাজ করা মানুষ। স্বাভাবিকভাবে জেলেনস্কিও উত্তপ্ত হয়েছে, বাকবিতণ্ডা হয়েছে। এখন কি হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রের যাবতীয় সামরিক আর্থিক সহযোগিতা বন্ধ হয়ে গেছে ইউক্রেনের জন্য। আজকে আমাদের সরকার প্রধান মোহাম্মদ ইউনূস ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধ শিবিরের মানুষ, বিরোধী পক্ষের মানুষ। আর একদিকে আমরা এই ধরনের কাজ করছি যে ডোনাল্ড ট্রাম্প একটি বক্তব্য দিয়েছেন, সেটিকে অসত্য বলছি, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে আমরা মিথ্যাবাদী বলে আখ্যায়িত করছি, ডাহা মিথ্যাবাদী। এই অসত্য শব্দটি দিয়ে এটি প্রমাণিত হয় যে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সম্পর্কে মিথ্যাচার করেছেন বা মিথ্যাচার করছেন। আসলেই কি মিথ্যাচার করছে? আমরা বৃহৎ স্বার্থে ক্ষুদ্র কোনো কাউকে বাঁচানোর জন্য কি এটি করছি কিনা? আমার মনে হয় সরকারের তরফে, সরকারের পক্ষে এগুলো ভাবা উচিত এবং সর্বাগ্রে দেশের স্বার্থ ভাবা উচিত। কোনো বিশেষ গোষ্ঠী, কোনো ব্যক্তির স্বার্থ না দেখে দেশের স্বার্থ ভাবা উচিত এবং পৃথিবীর মোড়ল সবচেয়ে বড় দেশের বিরুদ্ধে যায় কিংবা প্রতিপক্ষ বানিয়ে ফেলি, কিংবা আমি এমন কোনো শব্দ ব্যবহার না করি ক্ষুব্ধতার কারণ ঘটে, এতে করে বাংলাদেশ বিপদগ্রস্ত হবে, বাংলাদেশের জনগণ বিপদগ্রস্ত হবে। তাই আমরা প্রত্যাশা করি কিংবা সরকারকে বলতে চাই যে এই যে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যটি অসত্য বললেন। আরেকটি বিষয়, মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে আপনারা কি এটি তদন্ত করেছেন? তৌহিদ হোসেন বলেছেন না, তদন্ত করেনি, আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি। তদন্ত না করেই আমি ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যাবাদী বলছি। এই মিথ্যাবাদী বলবার জেরটি কত দূর যেতে পারে, এগুলো ভাববার বিষয়। কাজেই আমি ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যাবাদী বলবো তার আগে হাজারবার চিন্তা করে বলা উচিত, কিংবা যদি মিথ্যাবাদী হয়েও থাকে তাও বলবো কিনা তাও ভাবতে হবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বা এই ধরনের রাষ্ট্রগুলোর সাথে আমাদের কৌশলী সম্পর্কে এগুতে হবে বলেই মনে হয়। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।